করতে হবে, নতুবা what will happen to the future of two students 45 হোক 35 হোক স্যার you have to assure them, otherwise তদন্ত করতে করতে এই বছরটা চলে যাবে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে? we want the clarification এবং সিবিএসই তে এটা দিতে হবে স্যার প্লিজ। গেছে অনেক ডেপুটেশন হয়ে গেছে, কেন করবে ছাত্ররা? কেন করবে? মুখ্যমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়ে বলেছেন, but the examination has to be there, that part has to be clear, otherwise আমরা কি বলবো মানুষের কাছে? আমরা কি বলবো? and also the letter which is to be written before 31st of March, এটা কিন্তু এই লেটারের একটা কপি আমি দিচ্ছি, এখানে বেঙ্গলি স্ক্রিপ্টের কপি দেওয়া হলো। প্লিজ আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি যাবো, ইউ প্লিজ he has to reply on this, এবং হাউস এটার মধ্যে তদন্ত করার কি আছে? এই যে চিঠির মধ্যে এটা তদন্ত করার কি আছে? we want না না এটা আসলে সত্যাসত্য বিচার we have এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করতে হবে। তদন্ত না না ঠিক আছে, নেশা কারবারি বাড়িতে তল্লাশি করে পিস্তল উদ্ধার করেছে। An honorable chief minister has replied 8 persons have been arrested. একদম ক্লিয়ার। He wanted to know, এটা হচ্ছে মানুষ কমপ্লেইন করেছে তারপরে অ্যারেস্টটা হয়েছে। What about those নেশা কারবারিজ যারা এখন যাদের বিরুদ্ধে মানুষ পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছে, যারা মাসল পাওয়ার, মানি পাওয়ার, in some cases with political power, they are sitting and doing all this business, ওই সমস্ত লোকদেরকে সরকার গ্রেফতার করবে কিনা? I think this is what this question is all about. কারণ আমি কমপ্লেইন করব তারপরে অ্যারেস্ট হবে, but what about those people যাদের বিরুদ্ধে এখনো কমপ্লেইন নেই? We don't want to know. This is one. Second point of clarification হচ্ছে এই যে নেশাগ্রস্ত যুবক দিন কি দিন বৃদ্ধি পাচ্ছে, এটাকে বন্ধ করার সরকারের কি পদক্ষেপ আছে এটা আমরা জানতে চাই। এবং গণভোটি কুলে এই সমস্ত জায়গায় যে সুবিধাগুলো আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে সেই কথাগুলি ভেসে উঠছিল আজকে। I am really happy to hear this. কিন্তু প্রথম প্রশ্ন হলো ক্লারিফিকেশন, যে এতগুলো টাকা খরচ করে এই পর্যটন কেন্দ্রটা আমাদের আকর্ষণীয় করে তোলার উদ্যোগ আমরা নিয়েছি সরকার, is it making profit? কারণ ইনভেস্টমেন্ট করে যদি আমার কোনো প্রফিট না আসে, then there is no point. Anything we do, it should be profitable. Number one. Number two হচ্ছে ত্রিপুরায় এটা আমাদের অভিজ্ঞতা, এটা তৃষ্ণাই বলুন, বড়মুরাতেই বলুন বা 18 মুরাতেই বলুন, যখন কোনো ইকো ট্যুরিজম বা কোনো পার্ক হবে সেখানে কিছু সংখ্যক লোকের উচ্ছেদ হতে হবে, দে আর ইভিক্টেড। তো এই যে উদ্যোগটা না হবে এখন, এখানেও কি কোনো ইভিকশনের